52 সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা, যে অন্ততপক্ষে 54 বছরে যা পাই নাই, অন্তত এই অভ্যুত্থানের পরে ছাত্ররা অন্তত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আন্দোলনের শেষ পর্যায়ে এসে যখন রাজনৈতিক দলগুলো ব্যানার ফেলে যুক্ত হলো, তাদের অভ্যুত্থানের শেষ ভাগে, শেষ পর্যায়ে একটা দাবি ওঠে, ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের যদি বিকল্প শব্দ ভাবেন, ফ্যাসিবাদের বিলোপ মানেই একটা মানবিক বাংলাদেশ চাই, গণতন্ত্র চাই, আইনের শাসন, সুশাসন। এটি হলো মূল কথা। তো এখন যদি এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি নিজেও আগে বলেছি, আওয়ামী লীগের সময়ও বলেছি যে আমরা অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছি। সুতরাং এই দাবিটা কিন্তু অযৌক্তিক না, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, এবং এইটা যদি করতে হয় তাহলে কিছু সমস্যা। ধরেন সামনের নির্বাচনে তাদের তেমন কোনো উল্লেখযোগ্য রেজাল্ট থাকবে বলে আমার কাছে মনে হয় না। কারণ এবারে ইলেকশন কমিশন কিন্তু বলছে যার যার প্রতীকে নির্বাচন হবে। তাহলে এই 3 পার্টির তো প্রতীক আছে, 3 পার্টি নিবন্ধিত, 4 পার্টি নিবন্ধিত, তারা আলাদা করবে, তো নির্বাচন তো আলাদা করবে। আলাদা করতে গেলে আমার মনে হয় না যে প্রত্যাশা কোনো পূরণ হবে, কোনো সিটে জিতবে বলে আমার কাছে মনে হয় না।